নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমরা করতে চলেছি এবছরের সেরা পিঠে ভাপা কদম পিঠা। ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা সবাই দেখবে এবং আশা করি সবারই ভালো লাগবে। খুব সিম্পলভাবেই আমরা করেছি। চলো শুরু করা যাক। নারকেলটা এবার ফাটিয়ে নিচ্ছি। তুমি খাবে তুমি জল? হ্যাঁ। ভালো লাগে জল খেতে? হ্যাঁ। নারকেলটা যেমন বড় তেমন ভিতরে পুরে ভরা আছে। চলুন এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এবার কুড়িয়ে নিচ্ছি। পুরটা মাখার জন্য একটু গরম জল করে নেব। কড়াইটা গরম হয়ে গেছিলো বলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল। এই অবস্থায় আমরা নামিয়ে নেব। জলটা আমরা বেশি গরম করব না, নাহলে চালের গুঁড়োটা দলা দলা পাকিয়ে যাবে। এই অবস্থায় নামিয়ে নিচ্ছি জলটা। সোনামা তুমি পারবে? হ্যাঁ। বাবা, আমাদের সোনামা কত বড় হয়ে গেছে, আমাদের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। এই যে আমরা এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে সামান্য আগে লবণ মিশিয়ে নেব। এবার চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প জল দেব। এই যে উষ্ণ গরম জলটা দেব আর হালকা হালকা করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে মেখে নেবেন, কত সুন্দর মাখাটা হয়েছে, পুরো একদম নরম, হাতের সাথে লেগেও যাচ্ছে না। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। বাসমতি চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। হ্যাঁ, পুরের জন্য নারকেল আর একটু পাটালি গুড় পাক দিয়ে নেব।
আমাদের এই পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। পিঠে ভাপানোর জন্য আমরা গামলায় জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে আমরা ডোটা মেখে রেখেছিলাম, এবার লেচি করে নেব। লেচিটা এরমভাবে পাতলা করে মাঝখানে এইভাবে নারকেলের পুরটা ভরে এইভাবে মুখটা আটকে দিচ্ছি, দিয়ে আবার গোল পাকিয়ে দেব। একদম গোল করে নিলাম। এবার কদম, যত কদম দেখতে লাগে সেই জন্যই চালের ওপরে, এটা কিন্তু আমরা বাসমতি চাল নিয়েছি। এই যে এরকমভাবে আরও বানিয়ে নেব আমরা। দেখো বন্ধুরা, আমরা মিঠা কদম সাজিয়ে নিয়েছি। এবার এটা ভাপে বসিয়ে দেব। এবার এটা ঢেকে দেব। দেখি আমাদের পিঠেটা কিরকম হচ্ছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ওপরে একটুখানি করে গুড় দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই পিঠাটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের এই মিঠা কদম রেডি হয়ে গেছে। মিঠা কদম পিঠা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। এই দেখো, তোমরা এইভাবে বানিয়ে খাবে বাড়িতে, আর আমাদের কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করতেও কেউ ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।